নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ইন্ট্রোটা এখন শুরু করছি কারণ সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে আমার। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্ট্যাটিক জিকের পার্টটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আর আগের ভিডিওর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ স্ট্যাটিক জিকেটাকে আমি স্ট্যাটিস্টিক বলে ফেলি, তো ভুল প্রোনাউন্সিয়েশন করে ফেলি মাঝে মধ্যে। তো সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। তো স্ট্যাটিক জিকের যে বিষয়গুলো আছে সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। স্নান করার পরে ঠাকুরকে কিছু সেবা দিয়ে এখন আমি যাব কিছু খাওয়ার জন্য দুপুরে, তারপরে এসে পড়তে বসবো, যেহেতু আমি দুপুরে করে ঘুমাই না। আর কয়েকটা পাঞ্জাবির অর্ডারও থাকায় দুপুরে পড়ার পরে একটু কাজেও বসবো। ঠাকুরকে সেবা দেওয়ার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই দুপুরের খাওয়াটাও সেরে নিচ্ছি এখন। আজকের আমাদের দুপুরের মেনুতে আমার খুব প্রিয় একটা পদ ছিল, সেটা হচ্ছে শামলা সর্ষে। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার। আর কালকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি লিখেছিলাম, সেগুলো আজকে রিভিশন দেব। তো কালকে পড়েছিলাম সেগুলো, যেহেতু কিছু কিছু ইনফরমেশান নতুন আমার কাছে, অনেকটা খুঁটিয়ে পড়েছি তথ্যগুলো, তো সেই জন্য মনে রাখার জন্য আরেকবার করে রিভিশন দিয়ে নেব। আর ভিডিওটা দেখতে থাকো। আমি আজকের স্ট্যাটিক জিকের অনেক দারুণ দারুণ টপিক, যেগুলো অনেক কারোরই হয়তো অজানা আমি বলবো, কিন্তু যারা খুঁটিয়ে পড়েছো তাদের অবশ্যই জানা থাকবে। সেই জায়গাগুলোও আমার লিস্টে তোমরা পেয়ে যাবে। আর লিস্টটা কমপ্লিট করলে আশা করছি স্ট্যাটিক জিকে থেকে কোনো পার্টই তোমাদের অসম্পূর্ণ আর থাকবে না, যেখান থেকেই প্রশ্ন দিক তোমরা পেরে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ার পরে আমি চলে এসেছিলাম আমার কাজের ঘরে 1 ঘন্টা কাজ করার জন্য। রবিবার ওটা ডিসপ্যাচ করার আছে ড্রেসটা, আর যেহেতু আজকে শনিবার তাই আজকের এটাকে শেষ করতে হবে। এখন দুপুর গড়িয়ে বিকাল, আর কারেন্ট নেই প্রায় তোমার 1.5 ঘন্টা মতো। সামনে পুজো, এমনিতেই কারেন্ট থাকে না, আর সারা বছরই আমাদের এখানে ইলেকট্রিক সাপ্লাইটা খুবই বাজে। সারা মাসে কম করে আমাদের বাড়ি থেকেই অ্যাটলিস্ট 25 দিন থেকে 26 দিন মতো আমাদের বাড়ি থেকেই কমপ্লেন পড়ে। তারপরেও ওদের কোনো রকম ভ্রুক্ষেপ নেই, কোনো রকম কোনো স্টেপ নেই, কিচ্ছু নয়। কারেন্ট গেছে তো গেছে, আবার আসলে লো ভোল্টেজ, একদম ফ্যান চলবে না। এইভাবে আমাদের এখানে প্রায় বাড়িতে ফ্রিজ টিভি খারাপ হতেই থাকে, একটু করে আসবে আবার চলে যাবে, একটু করে আসবে আবার চলে যাবে। তো এইভাবেই রয়েছি আমরা, একদম ফালতু, কমপ্লেন করেও কিছু হচ্ছে না। ওরা বলছে যে আমরা কি করতে পারি, আপনারা এই জায়গায় যান, এখানে বলুন। তো ইলেকট্রিক সাপ্লাইয়ের জায়গায় যেখানে কমপ্লেন করার জায়গা, সেখানে কমপ্লেন করে যদি কাজ না হয় তাহলে মানুষ যাবে কোথায় পরিষেবার জন্য? তো এইরকম অবস্থাতেই এখন রয়েছি। কাজ সারার পরে খিদে পাচ্ছিল বিকালের দিকে খুব, সেই জন্য একটুখানি রেস্ট নেওয়ার পরে একটু লুচি আর আলুর দম বানিয়ে খেয়ে নিলাম। তো সারাদিনের ব্যস্ততা সেরে সন্ধ্যা আরতি কমপ্লিট করে এখন আমি বসেছি বইয়ের কাছে। তো এখন আমি শেয়ার করে নেব স্ট্যাটিক জিকের যে পার্টগুলো তোমাদের শেয়ার করব বলেছিলাম। তো এই পোর্শনগুলো কমপ্লিট করলে যারা নতুন আছো বিশেষ করে তাদের জন্য বলছি, তোমাদের আর স্ট্যাটিক জিকে থেকে কোনো পার্টই ইনকমপ্লিট থাকবে না। তো 99% আমি চেষ্টা করেছি এই সূচিপত্রের মধ্যে রাখা বা একটা নোটসের মধ্যে রাখার। এবার তার মধ্যেও যদি কিছু ছেড়ে যায় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, যাদের মনে হবে যে এই টপিকগুলো ছেড়ে গেছে আমার নোটসে। তো চলো এখন সেইগুলোই দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই একটা কথা বলতে চাই যে যখন আমি 60 ডেজ চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছিলাম তখন এগুলো থেকে কিছু কিছু পার্ট রাখতাম, আর একটা দাগে তোমরা 2-3টে টপিক পেয়ে যাবে। তার একটাই কারণ, আমি এইভাবেই রেখেছিলাম যাতে একদিনে সেগুলো কভার করতে পারি, সেই জন্য। তো প্রথমে রয়েছে দেশ, রাজ্য, রাজধানী, মুদ্রা, সাথে পার্লামেন্ট। দেশ, রাজ্য, রাজধানী, মুদ্রা এটা একটা টপিক হিসাবে গণ্য করা যায়, কিন্তু পার্লামেন্টটা আলাদা। এটা হচ্ছে দুটো টপিক আমি একটা দাগেই রেখেছি। তো তোমাদের যদি অসুবিধা হয় বা তোমরা চাও তাহলে এটাকে দুটো ডিভাইড করে নিতে পারো, দুটো দাগ বানিয়ে নিতে পারো। আচ্ছা চলো, 2 দাগ, বই ও লেখক, কবি ও তাদের ছদ্মনাম, উপাধি, আত্মজীবনী, সমাধিস্থল, অনেকগুলো পার্ট দেখতেই পাচ্ছ। 3 নম্বরে আসছে পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম ও বৃহত্তম। পৃথিবীর উচ্চতম পর্বত, দীর্ঘতম নদী, বৃহত্তম টানেল করে করেছি এটা। প্রথমে পৃথিবী, তারপরে ভারত, তারপরে পশ্চিমবঙ্গ। তো এদের উচ্চতম, দীর্ঘতম আর বৃহত্তম। তো এই গেল। তারপরে আসছে 6 পুরস্কার, সম্মান, আবিষ্কার ও আবিষ্কারক। তারপরে বিভিন্ন রাজার সভাকবি, কে কার আমলে ভারতে আসেন। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা তো জানোই, প্রত্যেক এক্সামে সেন্ট্রালের হোক কিংবা বেঙ্গলের হোক আসেই। তারপরে আসছে বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, ট্রফি, মাঠ, প্লেয়ার।
কতগুলো পার্ট, শব্দ একটা, এটা একটা টপিক, ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কোন ট্রফি, মাঠ সম্পর্কে তথ্য, প্লেয়ারদের নাম, কতজন করে প্লেয়ার খেলেন কোন খেলাতে, এগুলোই আসে পরীক্ষাতে। তারপরে আসছে শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য ও নৃত্যশিল্পী, বাদ্যযন্ত্র আর বাদক, ভেরি ইম্পর্টেন্ট টপিক। উৎসবও আসে রাজ্য সরকারের ম্যাক্সিমাম এক্সামে, ইদানিং সেন্ট্রালের বিভিন্ন এক্সামে তো দেয়ই, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, আর রিসেন্টলি আমাদের ডাব্লিউবিপিও দিচ্ছে উৎসবগুলো। তারপরে বিভিন্ন মন্দির, তারপরে আসছে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও তার প্রতিষ্ঠাতা, বিভিন্ন উপজাতি ও তাদের বাসস্থান, দারুণ টপিক। এরপরে দুটো দাগের, ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসর সাইট, মানে একটা দাগেই সবটা মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি কিছু ছুট যায়নি বা মিস যায়নি, যদি যায় তো আমাকেও জানিও তোমরা। ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসর সাইট। এরপরে আসছে বার্ড, টাইগার, এলিফ্যান্ট স্যাংচুয়ারিজ আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। এরপরে মহাদেশ পরিচিতি ও মহাসাগর পরিচিতি। তারপরে আসছে প্রণালী, সীমারেখা বা তোমার যেগুলো বর্ডার আর কি আছে সেইগুলো, জাতীয় সাথে আন্তর্জাতিকও। 16 দাগের রেখেছি ভারতের প্রথম পুরুষ ও প্রথম মহিলা, আর তারপরে রেখেছি পৃথিবীর প্রথম পুরুষ ও প্রথম মহিলা। রয়েছে গুরুত্বপূর্ণ কমিটি, কমিশন, ন্যাশনাল হেডকোয়ার্টার্স। তো ভিডিওটা বেশি বড় করলে আমার ফোন মেমোরিতে সমস্যা হচ্ছে, সেই জন্য ছবি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও, আর ভিডিওটা বাড়াচ্ছি না বেশি। আর একদম শেষে রয়েছে নদী তীরবর্তী শহর, নদীর উৎস, পতনস্থল, সঙ্গমস্থল, আর প্রতিবেশী দেশ ডাব্লিউবিপি। তারপরে আছে ডাব্লিউবিপি না, ডাব্লিউবি, ঐতিহাসিক সংবাদপত্র, গিরিখাত, হিমবাহ, তৃণভূমি, পাওয়ার প্রজেক্টর অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে জোন, এয়ারপোর্টস, মিলিটারি ডিপার্টমেন্ট, রিসার্চ সেন্টারগুলো, জিআই ট্যাগ, সেন্সাস, ভারতের রাজ্যের সরকারি ভাষা। তো এই গেল আজকের টোটাল টপিকগুলো। তো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে যেও, যাতে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ থাকে। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।